তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, কোনটা বেশি, কোনটা পড়ব? শুরু হয়ে গেছে আমাদের মাঝে। প্রতিবার রমজান আসলেই মানে এটাকে শুরু হবে, এটা নিয়ে অনেকে ব্যস্ত, সবাই পার করবে। আপনি অবাক হবেন, বাংলাদেশে কিছুদিন আগেও ওই যে উত্তরবঙ্গে হারাগাছ ইউনিয়ন, ওইদিকে আমি মাহফিল গেছিলাম। 300 জন মুসলমানদেরকে কি বানানো হয়েছে জানেন? খ্রিস্টান বানিয়েছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে মুসলমানদের খ্রিস্টান দাওয়াত দিচ্ছে। তখন আমরা ফেসবুকের বুজুর্গরা পড়ে আছি 8 রাকাত না 20 রাকাত। মনে আছে আপনাদের চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন ইরাকের বাগদাদ নগরীতে যখন হামলা করেছিল, তো হালাকু খানের ইরাকের বাগদাদ নগরীতে হামলা করে, তখনও ওই দিন একদল হুজুর, একদল মানুষ, তারা ইসলাম মানত, তারা ওই দিনও বহস নিয়ে পড়েছিল, ওই দিনও তর্কাতর্কি নেই, মানে যে যার পক্ষে যুক্তি নিয়ে পড়েছিল। আর ওদিকে হালাকু খান হালাক করে দিছে। ইরাকের বাগদাদ নগরী আগুন দিয়ে পোড়ায় দেয়, আর ওনারা বসে বসে ইখতিলাফ নিয়ে পড়ে আছে। আর আমাদের দেশের এই সমস্ত মানুষগুলো আমি বলি, আরে বাবা, এটা নিয়ে কেন আমাদের আজকে বাংলাদেশে যান না, যে কাজগুলোতে এগুলো নিয়ে কখনো ভেবেছেন আপনি? কখনো এই যে মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, এটা নিয়ে কোনো কর্মসূচি আছে আমাদের? না, কর্মসূচি নাই। মুফতি জুবাইর ভাই ছাড়া আর কে আছে? উনি নীরবে এই মানুষটা কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি বলি, দেখেন, আচ্ছা এমনিতে মানুষ এবার দূরে, আপনি যে 20 টাকা কি যদি পড়ে, 20 টাকার নামাজটা কেন আছে 8 দিয়ে ঢুকানো হলো? আমি বলি, যারা 8 টাকার নামাজ পড়বেন, যারা 8 টাকার চিন্তা আছে, আপনি একদম মসজিদে আসার দরকার নেই। মসজিদে এসে ফেতনা তৈরি করবেন। এতদিন ধরে 20 টাকাত পড়লো, এখন এসে আপনি মসজিদের ভিতর ফেতনা লাগাই দিবেন আপনি। আমি বলি, যারা 8 টাকাত পড়বেন, আপনি মসজিদে বাইরে পড়বেন আপনারা। কারণ ওই মিন কাতারে দাঁড়িয়ে 8 টাকাত পরে দৌড়ে চলে যাবেন, কাতারটাকে আপনার এলোমেলো করে দিয়ে চলে যাবেন, নামাজের একটা সিস্টেম নষ্ট করে দিবেন। এই সমস্ত বাটপারি বন্ধ করেন আপনারা। আমি পরিষ্কারকে বলে দিচ্ছি, আপনারা একদম পিছনে দিকে চলে যাবেন। আর ভাই 20 টাকাত নামাজ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় চলে আসছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদা যেটা আমল করবে ওটা আমাদের সুন্নাত। আচ্ছা, এই যুগে যদি হয়তো ওমর যদি বেঁচে থাকতো, এই পণ্ডিতগুলো কি করতো? এই পণ্ডিত যারা 8 আর 20 নিয়ে পড়ে আছে, আমি এই পণ্ডিতদের বলতে চাই, পণ্ডিত মশায়েরা, হয়তো ওমর ইবনে, আমি আর কিছু যুক্তি বুঝি না, আর দরকার নেই আমার কোনো হাদিস। এটা তো বাস্তব, সবাই স্বীকার করছে। এটা ওমরের জামাতে চালু হয়েছে 20 টাকাত, 100 বার 20, আর 20 টাকাতে রুকু সিজদা বেশি না? 8 টাকাতে কয়টা রুকু? আমি 20 বার আমি মাথা জমিনে সিজদা নেওয়ালাম, আর আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহ নিকটে চলে আসো। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা যখন সিজদায় পড়ে যায়, করিবুম মিনাল্লাহ, আল্লাহর নিকটে চলে যায়। তো যে 20 টাকা পড়বে, সে ততবার রুকু করার সুযোগ বেশি পাবে, সিজদা করার বেশি সুযোগ পাবে, আল্লাহর প্রশংসা করার সুযোগ বেশি পাবে, কোরআনুল কারীম বেশি তেলাওয়াতের সুযোগ পাচ্ছে। আর রেডিমেড কায়দা 8 টাকা পয়রা ঘরে যায় কি করবেন? সর্বত মোবাইল টিপবেন, আপনি ফেসবুক দেখবেন, আর না ইউটিউব, মেসেঞ্জার, আর না হয় বসে বসে ওই যে কিছু আমল করবেন, এই তো। আর আমরা যারা 20 টাকা পড়বে, তারা তো ভালো বুঝবে। তো 8 টাকা পড়বেন, ভালো কথা। আপনি পিছনে কাতারের পিছনে দিকে পড়বেন, মসজিদে মিন কাতারে আপনার আসবেন না, আপনারা মিন কাতারে আসার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমাদের ভাইদের বুঝার তৌফিক। এই সিম্পল বিষয়গুলো নিয়ে আমরা, আচ্ছা, কবরে গিয়ে জিজ্ঞেস করবো না, তুমি কয় টাকাতে পাঠিয়েছিলে, তুমি কি 8 টাকাত না তুমি 20 টাকাত, এগুলো জিজ্ঞেস করবে? উদয় এগুলো নিয়ে অনেকে আছে, আর একদম রাসূল মাটির না নুরের, এটা আর একটা বেকুব। এই বেকুবরা ওরা প্রশ্ন করে না, হুজুর সুদ সমাজে কীভাবে বন্ধ করতে হয়, এভাবে জিজ্ঞেস করেন না। বাংলাদেশে যে মানুষের আইন দিয়ে চললো, এখন দেশটা কীভাবে শান্তিতে আনা যায়, এগুলো প্রশ্ন করেন। ওরা প্রশ্ন করে কি রাসূল মাটির না নুরের, এগুলো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।